আমরা আজকে তৈরি করব নোনতা বিস্কুট। তবে কোনো বিদেশি স্টাইলের ফ্যান্সি নোনতা বিস্কুট না, বরং বাংলাদেশের সাধারণ বেকারি স্টাইলের সেই ইয়ামি নোনতা বিস্কুট যা আমরা ছোটোবেলা থেকে সবাই খেয়ে এসেছি। এই যে দেখুন কি সুন্দর খাস্তা এবং ক্রিস্পি হয়েছে। আবার এই যে আমি চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেছেন একটু চাপ দিলেই একদম ভেঙে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই নোনতা বিস্কুট মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই খেতে সুস্বাদু হয়। চলুন রেসিপিতে চলে যাই। এটা হচ্ছে গুঁড়ো করা চিনি। আপনি চাইলে রেডিমেড আইসিং সুগার নিতে পারেন, তবে আইসিং সুগারের দাম অনেক বেশি, তাই আমি ব্লেন্ডারে 1/2 কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনি চাইলে নিজের ইচ্ছা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। 1/2 কাপের বেশি প্রয়োজন হবে না, তবে চাইলে এর চাইতে কম দিতে পারেন। পরিমাপটা হচ্ছে 1 কাপ আটা বা ময়দার জন্য 1/4 কাপ চিনি। আপনি মেজারিং কাপই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনি বাসায় থাকা যে কোনো একটা কাপ ব্যবহার করতে পারেন, তবে সব কিছু একই কাপ দিয়ে ওজন করবেন। যে কাপ দিয়ে ময়দা মাপবেন সেটা দিয়েই তেল মাপতে হবে, সেটা দিয়েই চিনি মাপতে হবে, তাহলে আর মাপে ভুল হবে না। আর আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমার বাসায় এই মুহূর্তে আটা আছে, তাই আমি আটা দিয়েই তৈরি করব। যেটা বলেছিলাম, 1 কাপ আটা বা ময়দার জন্য 1/4 কাপ হচ্ছে চিনি। তাহলে 2 কাপ আটা বা ময়দার জন্য 1/2 কাপ হচ্ছে চিনি। সহজ হিসাব। চিনিটা চাইলে কমিয়ে দেওয়া যায়, আমি আবারও বলছি। তবে আমার কাছে নোনতা বিস্কুটের ভেতরে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে। ময়দা এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা জরুরি, এবং মানে ভালোভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো না মিশলে যখন আমরা খামির তৈরি করব, তখন কিন্তু কোথাও চিনি বেশি হয়ে যাবে, কোথাও কম হয়ে যাবে। চাইলে ময়দা এবং চিনিকে একসাথে করে কিন্তু চেলেও নিতে পারেন। চিনিটা ব্লেন্ডারে কয়েক সেকেন্ডেই গুঁড়ো হয়ে যায়, তাই দামি আইসিং সুগার কেনার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে 1 চা চামচের একটা স্পুন। এটা মেজারিং কাপের 1 চা চামচ, চাইলে মেপেও ব্যবহার করতে পারেন। আমি 1 চা চামচ মানে হচ্ছে 5 গ্রাম। আমি মেজারিং কাপের 1 চা চামচের 1 চামচ বেকিং পাউডার এতে দিয়ে দিচ্ছি। মাপটা হবে 1 কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে যেহেতু 2 কাপ নিয়েছি, তাই 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। 1 চা চামচের পর 1 চিমটি বেশি দিয়েছি। এটা আমার ব্যক্তিগত প্রেফারেন্স, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। বিস্কুট তৈরি করার জন্য, নোনতা বিস্কুট তৈরি করার জন্য অবশ্যই দিতে হবে লবণ। সুতরাং আমরা লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে লবণটা আপনি স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে 1 কাপ ময়দা বা আটার জন্য 1 চা চামচ লবণ, অর্থাৎ আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই মাপগুলো যদি একবার একটা কাগজে লিখে রাখেন, তাহলে আর বিস্কুট তৈরিতে কখনোই আপনার কোনো ভুল হবে না। শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার লিকুইডগুলো দেওয়ার পালা। তবে তার আগে দিয়ে দিচ্ছি কালিজিরা। কালিজিরাটাও আমি 2 চা চামচ পরিমাণেই দিব। এটাও নিজের ইচ্ছা মতো দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। নোনতা বিস্কুটে কালিজিরা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের লিকুইড ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পালা। প্রথমেই বলে নিই, এই বিস্কিট তৈরিতে কোনো ডিম বা কোনো দুধের ব্যবহার হবে না। পুরো ময়ানটাই করতে হবে ঘি, তেল বা মাখন দিয়ে। আমরা ব্যবহার করব ঘি এবং তেলের একটা মিক্সচার। আমি এই যে কাপটা নিয়েছি, এটা হচ্ছে 1/3 কাপ। আপনি যেই কাপে ময়দা মেপেছেন, চিনি মেপেছেন, সেই কাপটার 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিলেই হবে। আমরা প্রথমে 1/3 কাপ ঘি এতে দিয়ে দিচ্ছি। চাইলে পুরোটাই তেল দিয়ে তৈরি করতে পারেন, চাইলে পুরোটাই বাটার দিয়ে তৈরি করতে পারেন, চাইলে আমি যেরকম ঘি এবং তেল মিশিয়ে তৈরি করছি সেটা করতে পারেন, চাইলে বাটার এবং তেল মিশিয়ে তৈরি করতে পারেন, চাইলে বাটার এবং ঘি মিশিয়ে তৈরি করতে পারেন। তবে আমি দেখেছি আমাদের দেশীয় স্টাইল নোনতা বিস্কুট তৈরিতে একটুখানি তেলের ব্যবহার করলে বিস্কিটটা অনেক বেশি খাস্তা হয়। বাটার ব্যবহার করলে যে হবে না তা না, মানে 100% বেকারির স্টাইল আনতে চাইলে একটুখানি তেল ব্যবহার করতে হবে, কারণ বেকারিগুলোতে আসলে তেল দিয়েই বিস্কিট বানায়, তেল বা ডালডা দিয়ে। আমরা ঘিটা দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব তেল। ওই একই কাপে 1/3 কাপ পরিমাণ আমরা তেল দিয়ে দিলাম। এই মেজারিংটা সহজ, আমি আবারও বলে নিচ্ছি। প্রতি 1 কাপ আটা বা ময়দার জন্য লবণ 1 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, চিনি হচ্ছে 1/4 কাপ, আর তেল হচ্ছে 1/3 কাপ। এরপর আপনি যত ইচ্ছা এটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন। খুবই সহজ একটা হিসাব।
লিখে রেখে দেবেন, সব সময় এটা আপনার কাজে আসবে। এখানে আর একটা কথা বলে রাখি, এই খামির তৈরিতে কোনো রকম লিকুইড ব্যবহৃত হবে না, কোনো রকম পানি বা দুধ বা ডিম কিছুই ব্যবহৃত হবে না। পুরো খামিরটা এই যে আমরা তেল এবং ঘি দিয়েছি এটাতেই তৈরি হবে। এবং আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বডি হিট। আপনি যত এটাকে চেপে চেপে ময়ান করবেন, তত ভেতরে থাকা চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং সুন্দর একটা টাইট খামির তৈরি হবে। টাইট কিন্তু খাস্তা, এটা খামিরের কনসিস্টেন্সি দেখলেই বুঝবেন, একটু পরেই দেখাবো। যদি মনে করেন যে খামির বেশি শুকনো লাগছে, তাহলে সামান্য একটু ঘি বা তেল আরও যোগ করতে পারেন, এই 1 চা চামচের মতো। এই যে দেখুন, চাপ দিলে জিনিসটা দলা পাকিয়ে যাবে, আবার ছেড়ে দিলেই ঝুরঝুরে হয়ে যাবে। আমাদের কাজটা হচ্ছে মোটামুটি বেলা যায় হাত দিয়ে এরকম একটা খামির তৈরি করা। যদি আপনি আটা ব্যবহার করেন আমার মতো, তাহলে তেল বা ঘি সামান্য একটু বেশি লাগতে পারে। এই যে দেখুন, আমি আর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, ব্যাস, আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মথলেই কিন্তু আপনার ডোটা একত্রিত হয়ে যাবে। চাইলে ডোটা তৈরি করে সাথে সাথেই বিস্কিটটা বানিয়ে ফেলতে পারেন, তবে আমি ডোটাকে 10-15 মিনিট রেস্টে রাখাটা প্রেফার করি। যদি গরমের দিন হয়, তাহলে ডোটাকে আমি একটু নর্মাল ফ্রিজের ভেতরে রেস্ট করতে দেই, এতে বিস্কিটের শেপ তৈরি করতে সুবিধা হয়। এখন যেহেতু শীতের দিন, তাই আমি বাইরেই রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিট। এই যে দেখুন, একটা টাইট ডো হয়েছে কিন্তু সফট, এবং হাত দিলে আঙুলটা খুব সহজেই দেবে যাবে, এরকম একটা ডো হতে হবে। আবার ডোটা যখন আপনি হাত দিয়ে ঝুরঝুরে করবেন, তখন কিন্তু আবার ঝুরঝুর হয়ে ভেঙে পড়বে, নর্মাল ময়দার মতো কিন্তু টাইট হয়ে যাবে না। সেই অবস্থাতে বুঝবেন ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। মেজারমেন্ট যদি ঠিক রাখেন, তাহলে আপনার ডো মানে ভুলভাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এবার আমরা খামিরটাকে 10-15 মিনিট পরে আরেকবার একটু ভালোভাবে মথে নিব। আমি অলরেডি আমার ওভেন প্রিহিট হতে দিয়ে দিয়েছি। এই বিস্কিটটা আপনি ওভেনে তৈরি করতে পারবেন, এয়ার ফ্রায়ারে তৈরি করতে পারবেন। যদি কোনোটাই আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি চুলাতেও তৈরি করতে পারবেন। আমি সেটার পদ্ধতি একটু পরে বলে দিব। তবে ওভেনে যেহেতু আমি তৈরি করি, আমার জন্য ওভেনে তৈরি করাটাই ইজি হয়। এয়ার ফ্রায়ার আর ওভেনের টেম্পারেচারটা একই হবে। এয়ার ফ্রায়ার বেসিক্যালি ছোটো সাইজের ওভেন। আমি 170 ডিগ্রি তাপমাত্রাতে 20 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট হতে দিয়েছি। প্রিহিট হওয়াটা কিন্তু খুবই জরুরি। এবার আমি বিস্কিটটাকে শেপ করে নিব। চাইলে বেলুন দিয়ে বেলে নিতে পারেন, কিন্তু আসলে বেলুন দিয়ে বেলতে গেলে দেখা যাবে বেলুনের সাথে লেগে লেগে উঠে আসে। আমি সাধারণত এটাকে হাত দিয়েই শেপ করি। আপনারা চাইলে গোল গোল স্বামী কাবাবের মতো করে বিস্কিট শেপ করতে পারেন, কিন্তু যেহেতু আমি বলেছি যে বেকারির স্টাইলের, তাই আমি একটু বেকারিতে যে চারকোনা শেপটা দেওয়ার চেষ্টা দেওয়া হয়, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন, আবার চাইলে কুকি কাটার দিয়ে কেটেও নিতে পারেন। এই নোনতা বিস্কিটটাকে কিন্তু খুব পাতলা করে আমাদের বেলতে হবে না। পাতলা করে বেললে এটাকে আপনি তুলতেও পারবেন না, ভেঙে যাবে। এটাকে একটু মোটাই রাখতে হবে। আর এটা যে খুব একটা ফুলবে সেরকমও না, বাটার কুকিজের মতো এটা ফুলে দ্বিগুণ সাইজের হয়ে যায় না। তো এটা জাস্ট একটু মোটা করে হাত দিয়ে আমি এই যে দেখুন সেট করে নিয়েছি, এবং এরপর একটা ধারালো ছুরির সাহায্যে কাঙ্ক্ষিত শেপে এটাকে আমরা কেটে নিব। হাত দিয়ে চেপে চেপে শেপ করলে আঙুলের দাগ থেকে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। বেক হয়ে যাওয়ার পরে কোনো রকম দাগই থাকবে না। আমি অর্ধেকের মতো ডো এখানে নিয়েছি, এবং সে অর্ধেকটা দিয়ে প্রথমে কয়েকটা বিস্কুট বানিয়ে নিব। বেকিং ট্রেতে একটা বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার বিছিয়ে রাখতে হবে আগে থেকে। সরাসরি বেকিং ট্রেতে দিলে বিস্কিট কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি আয়তকার করে বিস্কিটগুলোকে কাটবো, এবং এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভেতরে একটু ডিজাইন করে দিব। ডিজাইনটা আমি পরেই দেখাচ্ছি। প্রথমে আমি সমান 4 ভাগ করে নিচ্ছি, তারপরে আরও 3 ভাগ করে নিব। নোনতা বিস্কিট তৈরিতে অনেকে বেকিং সোডা ব্যবহার করেন, তবে আমার কাছে মনে হয় বেকিং পাউডার দিলেই ভালো হয়। আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করি। আর যেটা বললাম, এই নোনতা বিস্কুটটা আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এমনকি যারা হোল হুইট ফ্লাওয়ার খান বা লাল আটা খান, সেই লাল আটা দিয়েও কিন্তু এই বিস্কিটটা তৈরি করা যায়, সেটা দিয়ে তৈরি করলেও কিন্তু ভালো হবে।
পুরোটা যদি ঘি দিয়ে করতে পারেন তাহলে বিস্কিটের ফ্লেভারটা খুবই সুন্দর হবে। এই যে আমি কাঁটা চামচ দিয়ে এখন ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, এতে ডিজাইন যেরকম হবে একইভাবে বিস্কিটটা খুব ইভেনভাবে কুক হবে, কোথাও কাঁচা থেকে যাবে, কোথাও বেশি মুচমুচে থেকে যাবে, এরকম হবে না। এই বিস্কিটগুলো আমরা বেক করব 170 ডিগ্রি তাপমাত্রার প্রি হিটেড ওভেনে 20 থেকে 30 মিনিটের জন্য। আমি প্রথমে 20 মিনিটের জন্য দেই, তারপরে চেক করে আরও 10 মিনিট বাড়িয়ে দেই। একটা জিনিস মনে রাখতে হবে, যদি চুলায় করতে যান তাহলে কিন্তু সময় বেশি লাগবে। এয়ার ফ্রায়ারেও 170 ডিগ্রি তাপমাত্রাতে 20 মিনিটের মতো লাগবে, তবে এয়ার ফ্রায়ার হলে মাঝখানে একবার একটু উল্টে দিবেন, তাহলে আপনার বিস্কুটটা খুব ভালোভাবে বেক হবে। আর চুলায় বেক করতে চাইলে একটা ভারী সসপ্যান বা ভারী হাঁড়ি নিয়ে সেটার ভেতরে মানে সেটাকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে প্রিহিট করতে হবে। তারপরে ভেতরে একটা স্ট্যান্ড রেখে সেই স্ট্যান্ডের উপরে আপনি বিস্কিটের থালা বা ট্রে যেটাই বলেন না কেন সেটা বসিয়ে দিতে পারেন। বিস্কিটগুলো দেওয়ার জন্য অবশ্যই পার্চমেন্ট পেপার বা বাটার পেপার ব্যবহার করতে হবে, সেটা না থাকলে ননস্টিকের প্লেট ব্যবহার করবেন। যদি কিছুই না থাকে সেক্ষেত্রে স্টিলের থালাতে তেল মাখিয়ে তার উপরে বিস্কিটগুলো বেক করতে পারেন, তবে তাতে তেল তেলে ভাবটা অনেক বেশি হয়ে যায়। আমি যেই পরিমাণ ডো বানিয়েছিলাম সেটা দিয়ে এই যে এতগুলো বিস্কিট হয়েছে, আর এক্সট্রা যে ডোটুক ছিল সেটা দিয়ে আমি ওই যে গোল করে 2টা বিস্কিট বানিয়ে নিয়েছি। চাইলে সব বিস্কিটও এভাবে গোল করে বানাতে পারেন, এতে সময় বাঁচে আর কি, তবে চারকোনা নোনতা বিস্কিট দেখতে সুন্দর লাগে। চলুন তাহলে বেক করে ফেলি। আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন ওভেনে বিস্কিট বেক করি তখন মাথার উপরে ফ্যানটা আমি অবশ্যই চালু রাখি। এই যে আমার ছেলে ভুতুম হেঁটে গেল, মাথার উপরে ফ্যানটা আমি অবশ্যই চালু রাখি, কারণ এতে আমি দেখেছি ওভেনটা অতিরিক্ত গরম হয়ে যায় না এবং বিস্কিটটা খুব সুন্দরভাবে বেক হয়। হয়তো যারা অনেক এক্সপার্ট বেকার তারা আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন, তবে আমার ওভেনটাতে আমি দেখেছি ফ্যান চালিয়ে রাখলে সব কিছু সুন্দরভাবে বেক হয়। এই যে আমাদের 30 মিনিট হয়ে গেছে, আমাদের বিস্কিট রেডি। হয়তো একেবারে 100% প্রফেশনাল শেপ হয়নি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আমি 2 বয়াম করেছিলাম, আমার আম্মুর বাসায় পাঠিয়েছিলাম, বিকালবেলা চায়ের সাথেই 2 বয়াম শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো দেখতে কিন্তু মানে খাস্তাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, শেপটা একটু আঁকাবাঁকা হয়েছে সত্যি, কিন্তু বিস্কিটের পেছনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এবং বিস্কিটটা ওভেন থেকে বের করার পর কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে। বিস্কিট কিন্তু ওভেনে থাকতে কখনোই মুচমুচে কুড়মুড়ে হবে না, আপনি যতই হাত দেন না কেন বিস্কিটকে কিন্তু নরমই মনে হবে। এবং নরম মনে করে যদি মনে করেন ওভেনে আরও বেশি সময় বেক করব, বিস্কিট পাথরের মতো শক্ত হবে তারপর বের করব, তাহলে কিন্তু হবে না। নরম থাকতেই বের করতে হবে। যেই আপনি নরম করে এটাকে ফ্যানের বাতাসের নিচে দিবেন তখনই কিন্তু আপনার বিস্কিট একেবারে সুন্দর ঠান্ডা হয়ে মুচমুচে হয়ে যাবে। যাই হোক, আমাদের আজকের রেসিপি এখানেই শেষ। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। বিস্কিট তৈরি করার এর চেয়ে সহজ রেসিপি আর হয় না। ভবিষ্যতে আমার কাছ থেকে আর কি রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আমি খুব আহামরি রান্না জানি না, তবে যেটুকুন জানি ততটুকুন আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।